যে সিট দেখছেন না, এটা প্রায় উইন্ডোর কাছাকাছি চলে আসছে। এটা আসলে তো রিস্কি। ফিটনেস বি বাস এবং ট্রাকের সংখ্যা অনেক বৃদ্ধি পাইছে। লক্ষ চক্কর গাড়ি চলছে, এগুলার সব বন্ধ করে দেন। ফিটনেসবিহীন এই বাসটি রংপুর বগুড়া মহাসড়কের বনানী এলাকায় এসে বন্ধ হয়ে যায়, তাই যাত্রীরা ধাক্কা দিয়ে গাড়িটি চালু করার চেষ্টা করছেন। আঞ্চলিক ও মহাসড়কগুলোতে এমন চিত্র হরহামেশাই দেখা মেলে। রাজশাহী, নাটোর, বগুড়া ও সিরাজগঞ্জ সহ বিভাগের সবকটি জেলার উপজেলা পর্যায়ে সবচেয়ে বেশি লক্কর-ঝক্কর ফিটনেসবিহীন বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস চলাচল করে। ফিটনেসবিহীন গাড়িগুলোর বেপরোয়া গতি, অদক্ষ চালক ও অসাবধানতার কারণে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে নতুন নাম, আর গুরুতর আহত হচ্ছেন অনেকে। বিআরটিএর দেয়া তথ্য মতে গত এক বছরে বিভাগে প্রায় ২৫৫টি সড়ক দুর্ঘটনায় যাত্রী, চালক, হেলপার ও পথচারী মিলিয়ে প্রাণ হারিয়েছে ৩৮০ জন। আহত ও অঙ্গহানি হয়েছে ৫ শতাধিক। যে সিট দেখছেন না, এটা প্রায় উইন্ডোর কাছাকাছি চলে আসছে। এটা আসলে তো রিস্কি। ফিটনেস বি বাস এবং ট্রাকের সংখ্যা অনেক বৃদ্ধি পাইছে। লক্ষ চক্কর গাড়ি চলছে, এগুলার সব বন্ধ করে দেন। মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে। সড়কে চলাচলকারী ২৫ থেকে ৩০ বছর আগের বিভিন্ন যানবাহন রং করে রাস্তায় চলাচল উপযোগী করা হচ্ছে। উপায় না পেয়ে যাত্রীরা এসব বাসে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। মহাসড়কে ফিটনেসবিহীন অসংখ্য গাড়ি দেখা গেলেও পরিবহন মালিক সমিতির নেতা ও চালক, হেলপাররা বলছেন ফিটনেস আছে সবগুলো গাড়ির। ফিটনেসের সাথে হিসাব করে তো গাড়ি চলে না কাকা, গাড়ি চললে পার্টসের সাথে হিসাব করে। দুর্ঘটনা হতেই পারে কাকা, যেরকম মানুষ শুইলে তো মারা যেতে পারে। গাড়ি চালাবো, আমাদের রাস্তাতে যেসব অবৈধ আরো গাড়ি ঘোড়া আছে তাদের কোনো ব্যবস্থা তো করছে না। দুর্ঘটনা তো যে কোনো গাড়িতে বাড়তে পারে, এটা ইঞ্জিন চালিত গাড়ি না, যে কোনো সময় একটা দুর্ঘটনা হতে পারে। রাস্তাঘাটে ফিটনেসবিহীন গাড়ি চললে অনেক সময় অনেক দুর্ঘটনা হচ্ছে। রাস্তায় তো মানে অ্যাভেলেবল দুর্ঘটনা হতেইছে। ফিটনেসবিহীন গাড়িগুলো দীর্ঘদিন চলার কারণে গাড়িগুলোর অনেক ত্রুটি থাকে, যেমন ব্রেকের সমস্যা থাকে, ইঞ্জিনের সমস্যা থাকে। এখানে ফিটনেসবিহীন গাড়ি একটাও নাই, এবং আমাদের ফিটনেসবিহীন গাড়ি আমরা মালিক সমিতির পক্ষ থেকে আমরা চালাতে দিই না। এদিকে সড়কে ফিটনেসবিহীন গাড়িগুলো বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জরিমানা করা হচ্ছে বলে জানান বিআরটিএ ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা। আর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে সতর্কতামূলক সাইনবোর্ড, শেভরন ও ৩০০০ রোড স্টার স্থাপন করা হয়েছে। এই যে আনফিট গাড়িগুলা, যেগুলার যে ট্যাগ ফিটনেস নাই, লক্কর জক্কর, এই গাড়িগুলি গভর্নমেন্ট থেকে ১ জুলাই থেকে এগুলা ডাম্পিং করার কথা ছিল। গাড়ির নাম্বার প্লেটের সাথে যে গাড়ির পেপারসটা দেখা গেল যে ফিটনেসের কাগজপত্র মেয়াদি উত্তীর্ণহীন, সেগুলোর বিষয়ে আমরা ইদানিং আমাদেরকে গাড়ি ডাম্পিংয়ের জন্য একটা নির্দেশনা দিয়েছে। গত অর্থ বছরে আমরা বিভিন্ন সড়কে, বিশেষ করে ন্যাশনাল হাইওয়েতে আপনি দেখবেন যে শেভরন দিয়েছি আমরা, মানে হচ্ছে বাঁকগুলোতে যেন গাড়ি ভালোভাবে চলাচল করতে পারে, এবং বাঁক সরলীকরণে আমরা রোড স্টার দিয়েছি, এবং সেটা আমরা উল্লেখযোগ্য সংখ্যক দিয়েছি, প্রায় ৩০০০-এর মতো। ২০ বছরের অধিক সময় ধরে সড়কে চলা গাড়িগুলো জব্দে সম্প্রতি একটি নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়, যা ২০ জুলাই থেকে কার্যকর হয়েছে। বিভাগে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা প্রায় ১২০০। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।